আচ্ছা, পার্ট 2টা দেখেছো কি? এবার চলে এসছে পার্ট 3, আমার বিয়ে থেকে বিদায় পর্যন্ত। তো আমি চলে গেছিলাম মেকআপ স্টুডিওতে দুর্গাপুরে, আর তারপর আমি সেজে নিয়েছি। অনেকের কোয়ারি ছিল আমি কোথা থেকে সেজেছি, তো তোমরা যদি আমার ব্লগ ফলো করো সবাই সব কিছু জানতে পেরে যাবে। আর কিছু ইনফরমেশন লাগলে আমাকে জানিও, আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেব। প্রত্যেকটা মেয়ের জীবনেই থাকে যে বিয়ের দিন আমাকে যেন সবচেয়ে সুন্দর লাগে। দেখো, মেকআপ আর্টিস্টরা অবশ্যই ভালো সাজায়, কিন্তু তুমি নিজে কীরকম প্রত্যেক দিন সাজো সেটা আমার মনে হয় বলে দেওয়া দরকার। যে তোমার লাইনার ভালো লাগে চোখে, না চোখে কাজল ভালো লাগে, সব কিছু তো জানবে না। আমার যেমন কপাল ছোট, আমার যেমন চোখ হুডে ডায়, তো আমাকে সেরকমভাবে মেকআপ করতে হবে। আমি প্রত্যেকটা জিনিস আমি নিজের মতো করে বলে দিয়েছি, তারপরে এই লুকটা এসছে। ওই যে বললাম না যে বিয়েতে আমার অনেক কিছু ইচ্ছে ছিল, কিছু কিছু জিনিস পূরণ হয়েছে, কিছু কিছু হয়নি। আমার ইচ্ছে ছিল আমার মা, বাবা, দিদি এই 3 জনের সাথে আমি ঢুকবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি, কারণ আমার অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 7:30 বেজে গেছিলো ঢুকতে। পরের দিন সকালবেলা মানে বিদায়ের দিন অ্যাজ ইট ইজ আমি রেখে দিয়েছিলাম মেকআপটা, কিন্তু সিঁদুরটা পুরো নাকে পড়েছিল বলে সিঁদুরটা আমি পুরো মুছে, চোখে একটু কালো হয়ে গেছিলো কারণ কাঁদছিলাম বলে, তো সেগুলোকে আমি রিমুভ করে একটু ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছিলাম। এবার আসি সিঁদুরদান। প্রত্যেকটা মেয়ের জীবনে এই সিঁদুরদানটা নিয়ে অনেক কিছু আবেগ, অনেক কিছু মুহূর্ত জড়িয়ে থাকে, কিন্তু আমার সেই দিনের মুহূর্ত কিচ্ছু ছিল না। মানে সেদিন আমি কি ফিল করছিলাম আমি নিজেই বুঝতে পারছিলাম না। আমাকে ফটোগ্রাফার দাদারা যেদিকে তাকাতে বলেছে, হাসতে বলেছে, আমি তাকিয়েছি। আমাকে পুরোহিত মশাই যা বলেছে আমি করেছি, কিন্তু আমি ভেতর থেকে কিছু করিনি। মানে আমার কোনো ফিলই হচ্ছিল না যে আমাকে কেউ সিঁদুর পরাচ্ছে বা আমার পাশেও বসে আছে, কিচ্ছু ফিলিংস আসেনি। তো ওরাই আমাকে সাইড থেকে বলছিল, মানে ফটোগ্রাফার দাদারাই, যে দিদি তুমি একটু হাসো, দিদি তুমি চোখটা ওপর দিকে করো। আমি সেটাই করেছি, কিন্তু এই ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, আমি প্রত্যেকটা দিন দেখতাম যে ওনারা কিভাবে কি করছে, আমি সেরকমই করব, তাহলে আমাকে দেখতে ভালো লাগবে, কিন্তু সেগুলো কিচ্ছু হয় না। তুমি বিশ্বাস করো, তুমি যতটা ভাববে কিচ্ছু হবে না। তো প্রথমবারেই সিঁদুর পরাতে নাকে পড়ে গেছিলো। তো আমার বরের বক্তব্য হচ্ছে তুমি উপর দিকে উঠে গেছিলে বলে সিঁদুরটা নাকে পড়েছিল, না সেটা পড়তো না। তো যাই হোক, তো সেই দিনটা খুব ভালোভাবে পেরোলো। তারপরে আমি শ্বশুরবাড়ি চলে এসেছি। সেদিন রাতে আমি বসে, আমাকে প্রথমেই দেওয়া হয়েছিল ঘুগনি, তো ঘুগনিটা খেতে ভালোই হয়েছিল, তাই একটু ক্লিপ আমি অ্যাড করে দিয়েছিলাম। তো তারপরের দিন সকালে মানে রিসেপশনের দিন সকালে আবার ওই গোলাপি কালারের বেনারসিটা পরে আমাকে সাজতে হয়েছিল, আর সেদিনটা আমি নিজে সেজেছিলাম, আর আমি এই লুকটা আমার খুব পছন্দ হয়েছিল। তোমরা সবাই মানে দেখেছো আশা করি। তো চলো নেক্সট পার্টে রিসেপশনের ব্লগটা আসছে।